নমস্কার বন্ধুরা, নন্দিতাস ওয়ার্ল্ডে সবাইকে সুস্বাগত। আবারও একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজকে 25শে বৈশাখ, আর ভাগ্যক্রমে আমার ছেলেরও সেই দিন জন্মদিন। সেই কারণে সকাল থেকে রান্নার প্রিপারেশন শুরু হয়ে গেছে, সব কিছু কাটাকুটি করে নিয়েছি। আজকে কাউকেই বলিনি এবং কোথাও আমাদের যাওয়াও হয়নি, যেহেতু আজকে আমার শরীরটা খারাপ আর ছেলেরও এক্সাম চলছে। তাই ওকেই ঠিক করেছি 5 রকম রান্না করে দেব। সেই কারণে এখানে পায়েসও বসিয়ে দিয়েছি, আর 5 রকম ভাজা, ডাল, মাছের মাথার একটু বাটা মাছের ঝাল করব। যদিও ও বাটা মাছটা খায় না, ওকে ভাজা দেব আর আমাদের জন্য ঝাল করছি। আর এখানে একটু ডিমের ডেভিল বানাবো বলে আর ফিশ কবিরাজি বানাবো বলে তার পুরটা রেডি করে নিচ্ছি। তারপরে এখানে আমার মেয়ে ডিমের টেবিলগুলো গড়ে রাখছে। সব রান্না আজকে আমি দেখাচ্ছি না, কিছু কিছু আপনাদের দেখাচ্ছি যে কী কী প্রিপারেশান করলাম। আমার ছেলের বন্ধুরা বলেছে, তুই কি ভূতের রাজায় খেতে গেছিলি ওই থালার পিক দেখে। যাই হোক, দারুণ কমপ্লিমেন্ট। এখানে কন্টেনারগুলো দেখে ভাববেন না যে হোম ডেলিভারি, এগুলো যাচ্ছে ওর ঠাকুমার খাওয়ার। দেখুন, ফিশ কবিরাজিও বানিয়ে নিয়েছি। এক হাতে সব জোগাড় বলে সবটা আর আপনাদের সামনে দেখাতে পারিনি। যদি আপনারা দেখতে চান ফিশ কবিরাজি, কমেন্ট করে জানাবেন, অবশ্যই করে দেখাবো। এখানে ডিমের মাছের মাথার ডাল, 5 রকম ভাজা, 2 রকম মাছ আর ডিমের মালাইকারি, চাটনি, পাঁপড়, রসগোল্লা, পায়েস, দই, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, সেই সব রকম দিয়ে 2 রকম রাইস বানিয়ে দিয়েছি। ওকে 19টা খাওয়ার এবারে আমি করে দিয়েছি। ভীষণ খুশি এবং চেটেপুটে সব খেয়ে নিয়েছে বলে আমার মেয়ে দেখাচ্ছে বলে ওরকম করছে। যাই হোক, সন্ধেবেলা কেক কাটা হয়েছে, কাউকে আর ডাকা হয়নি। এবারে ওর বন্ধুবান্ধবদের আমি বলেছি তুই বাইরেই খাইয়ে দিবি। গুন্ডুটাও ঘুমিয়ে পড়েছে সন্ধেবেলা, তাই জন্য ও একাই কেক কাটছে, আর মেয়ে ওদিকে ক্যামেরা ধরেছে। এবার কেকটা কাটা হয়ে গেলে ওর 2টো স্টুডেন্ট পড়তে এসেছিল, তাদেরকেই একটু দিলাম কেক, পায়েস, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস। আজকে এবারের জন্মদিনটা ছোটোর মধ্যে ভালোই কাটলো। আমার এই ব্লগটা ভালো লাগলে আপনাদের একটা লাইক করবার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সাবধানে থাকবেন। আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। আজকে এই পর্যন্ত, নমস্কার।